দৌড়তে দৌড়তে একটা পাড়ার মধ্যে যে পৌঁছলাম। একটা বাড়ির সামনে কিছু লোকজন দাঁড়িয়ে থাকতে দেখে আমি সেইখানে যে দাঁড়ালাম। দেখতে পেলাম একটা মৃত শরীর। শ্মশানে নিয়ে যাবার আগে বাড়ির লোকজন সেই মৃতদেহ নিয়ে কান্নাকাটি করছে। ভালো করে নজর দিতেই দেখতে পেলাম এটা সেই লোকটা যার সাথে এতক্ষণ আমি কথা বলছিলাম, যাকে পরোটার দোকানে দেখলাম। উনি তাহলে সেই পরোটাওয়ালা। উনি ওনার নিজের দুঃখের কথাই আমাকে বলল। নরেশদা লোকটা খারাপ ছিল না গো, ভালোই ছিল। সারাটা জীবন কষ্ট করি পরোটা বিক্রি করি গেল। সকাল নেই রাত নেই বাজারে বসে বসে পরোটা বিক্রি করা। এত ঠান্ডা সহ্য করতে পারে নাই গো, ঠান্ডাটা সহ্য হয় নাই, ঠান্ডাতেই চলে গেল। আমি আরো ভয় পেতে লাগলাম, আরো ভয় লাগলো আমার। সেখান থেকে আমাকে পালাতে হবে, পালাতে হবে। আমি সেখান থেকে একটু এগিয়ে যেতেই দেখতে পাই সেই লোকটার আত্মা আমার সামনে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে আমার জন্য। হাতে কিছু পরোটা নিয়ে বলছে, নাও নাও ভিডিও বানাও, এক প্লেটে 4টি পরোটা, সঙ্গে যত ইচ্ছে তত তরকারি, একটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, মাত্র 20 টাকা। বানাও বানাও। এই এই একজন লোক চিৎকার করলো মনে হয়। চল 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 শিগগিরই চল, দেখি দেখি। এই মাথা ঘুরে পড়ে গেছে রে, আরে মাথা ঘুরে পড়ে গেছে, জল দে জল দে, জ্ঞান ফিরাতে হবে, জল দে। আমি ভয়ে জ্ঞান হারিয়েছিলাম। প্রায় ঘন্টা দুয়েক আমার জ্ঞান ছিল না।